এদিকে ঈদ আনন্দ উপভোগ করতে মানুষের ঢল নেমেছে জাতীয় চিড়িয়াখানায়। সারা বছরে কর্মব্যস্ততার ফাঁকে ঈদের দীর্ঘ ছুটিকে উপভোগ করে তুলতে হাজার হাজার মানুষ ভিড় করছে চিড়িয়াখানায়। তবে পশু প্রাণীদের সংখ্যা আরও বাড়ানোর দাবি দর্শনার্থীদের। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। কেউ এসেছেন পরিবারের সঙ্গে, কেউ বা বন্ধু বান্ধবের সঙ্গে। গাছের ছায়ায় ঘুরে ঘুরে বিভিন্ন প্রজাতির প্রাণী ও পাখি দেখছেন। এভাবেই ঈদের দ্বিতীয় দিন কাটিয়েছেন রাজধানীর মিরপুরের চিড়িয়াখানায় আসা হাজারো দর্শনার্থী। প্রাণীদের সংস্পর্শে শিশু থেকে বৃদ্ধ সবাই যেন সুন্দর সময় পার করেছেন। বান্দর, তারপরে সিংহ, তারপরে হাতি, তারপরে বাঘ, হরিণ দেখছি, আবার বান্দর দেখছি, আর অনেক কিছু দেখছি। ক্যাঙ্গারু, টাইগার, জিরাফ, তারপরে টর্টয়েস, সিংহ সবগুলোই দেখলাম। বাচ্চারাই ফার্স্ট আসছে এখানে, সো অন্যরকম একটা অনুভূতি। ভালো লাগছে, অনেক জিনিস দেখছি, খুব ভালো লাগছে। এই প্রথম আসছি আর। বিভিন্ন প্রজাতির প্রাণী পাখি দেখে উচ্ছ্বাসিত শিশুরাও। তবে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা না পাওয়ায় আক্ষেপ করেছেন অনেকেই। বাঘের খাঁচার সামনে এসে যখন বাঘ দেখতে পাচ্ছে না তখন খুবই হতাশ। বাঘ দেখার জন্য কয়েকবার 2-3বার চেষ্টা করছি, কিন্তু পারেনি। পরিবার পরিজন নিয়ে আসা দর্শনার্থীদের অনেকেই বন্দি পশুদের পরিচর্যা না করার পাশাপাশি নিয়মিত খাবার না দেওয়ার অভিযোগ তোলেন। কিছু কিছু একবারে রুগ্ন শুকনো খাবার একটু কম দেয়, খুব দুর্বল। বাঘ যেগুলো বেশি খায় আর কি, বাঘ, সিংহ এগুলো খুব দুর্বল। দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা মাথায় রেখে ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থাও নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বিলাল হোসেন, OTV, ঢাকা।